বিল্ডিং এর কনস্ট্রাকশন ওভারঅল মানে A to Z সবকিছু দায়িত্ব নেয়। তখন যেমন ঢাকা সিটিতে 10% করে তার সার্ভিস চার্জ নেয়। এইটা আমরা আসলে মানে বাইরে তো দিতে চাই না, আমরা মানে একটা প্রস্তাবনা করছি যে নিজেরা আছি অন্তত 50% কি 1% বেশি আছে। মানে প্রত্যেকটা মানে আপনার টোটাল বিল্ডিং এর কস্টের 6%। না পার্সেন্টেজটা ওভার এখানে ফাইলিং এর সাথে আমরা টোটাল টাকা তার সাথে ফাইলিং এর টোটাল একটু আমরা এদিকে মনোযোগ দিই। এই যে 7,81,474 টাকা আপনি 6% অফ টোটাল কস্ট 7,81,000 কি অনলি ফর ফাইলিং এর যে কস্টিং আছে সেটার উপরে 6%। জি এই যে 1,38,00,000 তাই তো না 1 কোটি ওই যে 781 হয়তো বুঝতে পারছি এদের উপর 38 বাকি যে বিল্ডিংটা হবে সেটার উপরে তো আলাদা আরেকটা কস্টিং আছে, ওইটার উপরে আলাদা 6%। আমার কাছে সব হাই না। এটার মধ্যে কি কি থাকবে একটু এক্সপ্লেইন করবেন? এখানে যেমন মানে কি কি সার্ভিসগুলো থাকবে বা আমরা মেইন পারপাস হচ্ছে যে ম্যাটেরিয়ালস, প্রপার ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস যেমন স্টোন, তারপর হচ্ছে বালি ফাইনেস মডুলার টেস্ট, হ্যাঁ এখানে করতে হয়। তারপর স্টেনের কাশিং স্ট্রেন, তারপর হচ্ছে যে অ্যাবজর্বেশন টেস্ট, হ্যাঁ এগুলো আমরা করবো। তারপর হচ্ছে কি প্রত্যেকটা পাইলের ইন্টিগ্রিটি টেস্ট, সাউন্ডনেস টেস্ট। যদি সাউন্ডনেস টেস্ট সবগুলো করতে তো দরকার আমরা ওইদিক যাবো না, আমরা একটা ইন্টিগ্রিটি টেস্ট করবো আর একটা সাউন্ডনেস টেস্ট করবো। যেটা আসলে এটা পূর্ণতলা কন্ডিশন। আপনারা কি বুঝতেছেন? না বুঝতে পারছি কনফিউশন সেক্টর থেকে প্রশ্ন আসে। আলোচনা হইতেছে হ্যাঁ মানে আপনারা এই পর্যন্ত এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হয়েছে, খুব মানে বড় সহকারে কথাটা শোনেন। যেমন হচ্ছে কি এই সাউন্ডনেস টেস্টগুলা, এই টেস্টিং ইকুইপমেন্টস বা আসবে, তারপর হচ্ছে কি সবকিছু টেস্ট করবে, আবার এটা বুয়েট থেকে আমরা রিপোর্ট নিব, বুয়েটের ফিস আছে, লেবার ফিস আছে, আবার প্রত্যেকটা কাজেরই এখন আমার পুরো বিল্ডিং এর যতগুলো ঢালাই টালাই যা কিছু আছে প্রত্যেকটা পার্টেরই আমরা শুধু সিলিন্ডার টেস্ট করি। কারণ হচ্ছে কি এইগুলো কিন্তু পুরো বিল্ডিং এর সাথে মানে নর্মালি 10% যেহেতু এটা আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে ধরি যে একটা বিল্ডিং এর সেফটি সার্ভিসের জন্য ইঞ্জিনিয়ারিং কস্টিংটা 10% হইলে ওই বিল্ডিং এর সব কিছুই আমরা অ্যাকনোলেজ করতে পারি। কারণ আমার সিলিন্ডার টেস্ট, তারপর সেই কলামের এক্সরে টেস্ট, হ্যাঁ এগুলো যা কিছু আছে সব কিছু করবো। আমার পুরো বিল্ডিংটা যাতে কমপ্লিট হবে, প্রত্যেকে সবাই একটা করে অকুপেন্সি সার্টিফিকেট হাতে নিয়ে যে বিল্ডিংটা মানে একদম কোড অনুসারে ডিজাইন অনুসারে পারফেক্ট আছে, প্রত্যেকটা মেম্বারগুলো সেই স্ট্রাকচারে বিভিন্ন করবে। এটা আমাদের দরকার। 15 তলা বিল্ডিং তো যদি 5-6 তলা হইতো মরলে নয় 20-30 জন মরবে, কিন্তু 15 তলা 300 জন মানুষ মরবে। 15 তলা মানে একটা 3 গ্রাম। তলার ভিতর দেশের ভিতরে 15 তলা মানে কি একটা গ্রাম, 4 মিটার বাড়ি। আমি যদি একটু ওনার বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি এখন উনি যে কথাগুলো বললো এখানে আসলে এরকমও মনে হতে পারে যে আসলে আরো যে বিল্ডিং গুলো বা 15 তলা বিল্ডিং আসলে আমরা শুধু করতে তা না, অনেক কিছু করতেছি। আসলে এত টেস্ট বা এত আয়োজন তো আসলে সচরাচর কেউ করে না। হ্যাঁ তো আসলে যখন ওই ধরনের আয়োজন না করা হয়, আমরা যখন একটা বিষয় আননোন থাকি, যেমন একটা কথা আছে কি যে অন্ধকার ঘরে সাপ মানে সব জায়গায় সাপ, বুঝতে পারি। যখন আমি ইকোনমিক ডিজাইন করতে যাব তখন আমার অ্যাকুরেটলি জানতে হবে যে আমি যেই জিনিসটা দিচ্ছি দিতে আমি সেফ আছি কিনা। যখন কাজও না হয় আমার যা অতিরিক্ত দেওয়া আছে তাতে আমি নিরাপদ থাকবো, সেক্ষেত্রে আমার ম্যাটেরিয়াল কস্টটা বেশি আসবে। এখন ম্যাটেরিয়াল কস্ট যখন আমি কমাইতে যাবো, একদম কাটায় কাটায় জিনিসটা আমি রাখতে যাবো, তখন আমার নিশ্চিত হতে হবে ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তাইলে আর কি কনস্ট্রাকশন কস্ট কমাই হচ্ছে 1 কোটি টাকা, আমি টেস্ট দিয়েছি এগুলো থেকে আমি খরচ করি 10 লাখ টাকা, তার মানে আমার কিন্তু 90 লক্ষ টাকা সেভ। এখন এখানে আমার 9 টাকা সেভও মানে সবার সেভ। এই জায়গা থেকে আসলে আমরা এত বিষয়গুলো করতে পারি। ঠিক আছে, এটা আমাদের শেয়ার হোল্ডার হিসাব যেটা আসলো 12 কোটি টাকার মতো মনে টোটাল কস্ট ভাইয়া যেটা বললেন। আর আমাদের প্রায় 70 লক্ষ টাকার মতো টোটাল
কনসালটেন্সি ফি টোটাল দিতে হবে এইটুকু অন্তত মোটা দাগে সবাই বুঝে রাখে না যেমন মজার একটা বিষয় বলি, আমি আসার সময় যে আমার একটা বন্ধু কিন্তু মনে পরিচয় হয়েছে, ঠিক আছে, আসার সময় ওকে দেখালাম আমার অফিসে এই যে এরকম বাইরের মধ্যে দেখছেন অফিসে গেছেন আমার ডিজেলের জন্য এরকম সিলিন্ডার ইয়ে করা পুরো একটা ইয়ে ভরা সিলিন্ডার তৈরি করা। আমরা ম্যাক্সিমাম যেগুলো হাইরেস বিল্ডিংগুলোর কাজগুলো করি এগুলো সবগুলো টেস্ট করে এগুলো কাজ করি, এতে কাস্টমার আমরা সেভ আমরা এই ঢাকা নর্থ জোনে কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে এরকম আপনি সিলিন্ডার একটাও খুঁজে পাবেন না। পুরো ঢাকা নর্থ জোনে জায়গা আমাদের টয়লেটই ভরে গেছে ভাই, আমাদের এই অবস্থা। এটা ওনারা 6% চাইছে